আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল মেহেন্দিগঞ্জের 4 আসন থেকে ধানের শীষে মনোনীত প্রার্থী রাজীব আহসান বিপুল ভোটে জয়লাভ করবেন, এমনটাই মনে করেন বরিশাল মেহেন্দিগঞ্জের তরুণরা, বিশেষ করে যারা বিএনপি করেন। আসলে কি রাজীব আহসান বিপুল ভোটে ইসলামকে হারিয়ে দিয়ে জয়লাভ করতে পারবেন? এ নিয়ে কিন্তু ব্যাপক জল্পনা কল্পনা মেহেন্দিগঞ্জের মাটিতে চলছে। যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, আওয়ামী লীগ কিন্তু একটা শক্ত প্রতিপক্ষ ছিল, বিশেষ করে বরিশাল মেহেন্দিগঞ্জে। যেহেতু আওয়ামী লীগবিহীন আগামী নির্বাচনটা হতে যাচ্ছে, যেটা আমরা বুঝতে পারতেছি, সেখানে জামাত ইসলামকে অনেকে কিন্তু শক্ত প্রতিপক্ষ মনে করতেছেন। চরমনাই কিন্তু এই বরিশাল মেহেন্দিগঞ্জে একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে, কারণ চরমনাইয়েরও বিপুল সংখ্যক ভোট আছে। যেহেতু চরমনাইয়ের যে মুরিদরা, তারা কিন্তু বরিশালের আশেপাশেই বেশি সংখ্যক আছেন। সেই হিসাবে যদি জামায়াত ইসলাম আর চরমনাই আর ইসলামিক দলগুলো যদি এক হয়ে যায়, তাহলে ভোটের সকল হিসাব নিকাশ কিন্তু পাল্টে যেতে পারে, যেটা রাজীব আহসানের জন্য কিংবা রাজীব আহসানের যে সমর্থকরা আছেন তাদের জন্য একটু চিন্তার বিষয় হতে পারে। বরিশাল মেহেন্দিগঞ্জে বিপুল সংখ্যক তরুণ যারা বিএনপি করেন, তারা কিন্তু রাজীব আহসানকে ভালোবাসেন। অন্যদিকে যারা প্রবীণ আছেন, প্রবীণ বলতে যারা একটু বয়স্ক আছেন, তারা কিন্তু জামায়াত ইসলামের যেই নেতা, যাকে নমিনেশন দেওয়া হয়েছে বরিশাল মেহেন্দিগঞ্জ থেকে, আব্দুল জব্বার সাহেবকে, তারও কিন্তু একটা ভোট ব্যাংক আছে, বিশেষ করে বয়স্ক কিংবা প্রবীণদের। এখানে এখন প্রবীণ আর নবীনদের ভিতরে কিন্তু আগামী নির্বাচনটা হবে এই মেহেন্দিগঞ্জ আসনে। এখন দেখার বিষয় কে এই যে ভোটের কারিশমার ভিতর থেকে জয়লাভ করে বরিশাল মেহেন্দিগঞ্জ আসনে শাসন করার জন্য কিংবা আগামী 5টি বছর তার কাজগুলোকে করার জন্য জনগণ তাদেরকে বেছে নেবেন, এটাই কিন্তু এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বরিশাল মেহেন্দিগঞ্জ বাদে আমি অন্য অন্য এলাকার কথা বলতে পারবো না, যেহেতু আমি মেহেন্দিগঞ্জের সন্তান। আমি এই জন্য মেহেন্দিগঞ্জ নিয়ে ভাবি, মেহেন্দিগঞ্জ রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করি। বরিশাল মেহেন্দিগঞ্জে বিশেষ করে রাজীব আহসান তরুণ, মেধাবী এবং একজন ত্যাগী নেতা। তার মেধা, তার দূরদর্শিতা তাকে কিন্তু অনন্য এক সীমানায় নিয়ে গিয়েছেন। অন্যদিকে তরুণরা, বিশেষ করে যারা ইয়াং, তারা কিন্তু রাজীব আহসানের জন্য দিন রাত কষ্ট করে যাচ্ছেন, পোস্টার লাগাচ্ছেন, ব্যানার লাগাচ্ছেন, মিছিল করছেন, মিটিং করছেন। কিন্তু জামাত ইসলাম নীরবে প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে, মহিলাদের কাছে গিয়ে, দাঁড়ে দাঁড়ে গিয়ে, প্রবীণদের কাছে গিয়ে ভোট আদায় করার চেষ্টা করছেন। জামাত ইসলামের ভোট চাওয়ার যে কৌশল, সেটা বিএনপির কৌশলের সাথে কখনোই মিলবে না, কারণ দুইটা দল দুইটা মতাদর্শ, একটা ইসলামিক ধরনার, আর একটা হলো যে আপনার রাজনৈতিক, আপনার একটা হলো যে আপনার জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। এখন দীর্ঘদিন বাংলাদেশে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ আর বিএনপি শাসন করেছে, এই দুইটা দলের উপরে মানুষের একটা আত্মবিশ্বাস কিন্তু আছে। কিছু সংখ্যার মানুষ আছে এদেশে যারা কোনো দলকেই এদেশে পছন্দ করে না। তারা কিন্তু এই দেশে একটা নতুনত্ব চায়। কেন চায়? কারণ আমরা বিগত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আশানুরূপ ফল কিন্তু পাইনি, তাদের কথায় কাজে অতটা মিল খুঁজে পাইনি। দুর্নীতি, রাহাজানি, ক্ষমতার লোভ, পরিবারতন্ত্র রাজনীতির কারণে মানুষ এই রাজনৈতিক দলগুলোর উপরে কিছুটা হলো ঘৃণা প্রকাশ করে। এই জন্য মানুষ একটা নতুনত্ব চায়। সেই নতুনত্ব দল বাংলাদেশে কিন্তু আজও তৈরি হয়নি। না হলেও জামায়াত ইসলামের প্রতি মানুষের একটা আত্মবিশ্বাস, তাদের কালচার, তাদের এই যে মানুষের কাছে ভোট চাওয়া, এই যে বিগত ডাকসু, জাকসু, আবার এই যে রাকসু নির্বাচনগুলোতে জামাত ইসলামের বিজয়ের পরে মানুষ মনে করছে জামাত ইসলাম আগামী নির্বাচনে হয়তো সরকার গঠন করবেন। সেটা হয়তো আমরা আগামী নির্বাচনে পরবর্তী সময় বুঝতে পারবো যে বিএনপি এদেশ চালাবেন নাকি জামাত ইসলাম চালাবেন। সেটা অবশ্য ভোটারদের উপরে নির্ভর করবে। কিন্তু বরিশাল মেহেন্দিগঞ্জে যে একটা আপনার ইসলামিক ঘরানার, যারা ধর্মভীরু, ধর্মকে ভালোবাসেন, এরকম কিন্তু মানুষ, অসংখ্য মানুষ আছেন যারা কিন্তু জামাত ইসলামকে ভোট দেবেন। এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। অন্যদিকে বিএনপির লোকও কিন্তু মেহেন্দিগঞ্জে কম না। মেহেন্দিগঞ্জে কিন্তু বরিশালে প্রচুর একটা বিএনপির ভোট ব্যাংক আছে। সেই ভোট ব্যাংক যদি বিএনপির রাজীব আহসান সবার কাছ থেকে দলমত নির্বিশেষে কিংবা বিএনপির ভোটগুলো যদি কোনো দলীয় কোন দল ছাড়াই আদায় করতে পারেন, তাহলে রাজীব আহসান সাহেবের জয়লাভ করাটাও বেশি একটা কষ্টসাধ্য হবে না, এরকমই মনে করেন বরিশাল মেহেন্দিগঞ্জের যারা বিএনপি করেন, যারা বিএনপিকে ভালোবাসেন, বিশেষ করে তরুণরা, শিক্ষিত যারা আছেন। কিন্তু জামায়াত ইসলাম সেও কিন্তু আগামী ভোটের মাঠে একটা ফ্যাক্ট। এই বিষয়টা হয়তো আপনি কিংবা যারা বিএনপি করেন তারা হয়তো বুঝতে চাইবেন না, কারণ আমরা যারা মিডিয়াতে কাজ করি, আমরা বিভিন্ন দোকানে যাই, আমরা বিভিন্ন মফস্বলে যাই, ভিডিও করতে হয়, সংবাদ দেখতে হয়। সেই হিসাবে মানুষের পালস কিছুটা হলো অনুমান করা যায় যে মানুষ, কিছু সংখ্যক মানুষ জামাতকে ভোট দেবে। যদি জামাত সরকার গঠন করতে নাও পারে, আগামীতে কিন্তু বিরোধী দলে হবে, এটা নিশ্চিত। কিন্তু এদেশের মাটিতে জামায়াত ইসলাম কি কখনো ক্ষমতায় আসবে কিনা সেটা আমি বলতে পারবো না, কারণ মানুষ জামায়াত ইসলামকে ভালোবাসে, কিন্তু তারা একটা নবীন দল, তারা একটা
ছোট্ট দল কিছুটা হলেও, সেই দলটা অনভিজ্ঞ হয়ে ক্ষমতায় এসে দেশ কি আদৌ শাসন করতে পারবেন? বিএনপির মতো, আওয়ামী লীগের মতো, জাতীয় পার্টির মতো বড় দলগুলোর রাজনীতিক যে বেড়াজালের সাথে টপকিয়ে তারা টিকে থাকা আগামী সরকারে এটাও কি সম্ভব হবে কিনা, সেটা হয়তো আগামী নির্বাচনের পরেই আমরা বুঝতে পারবো। যাই হোক, আপনি ব্যক্তিগতভাবে বরিশাল মেহেন্দিগঞ্জে কাকে ভালোবাসেন সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না, কারণ আপনি ভোটার, আমিও একজন ভোটার। আমি আমার বিশ্লেষণটুকু প্রকাশ করলাম, আপনি আপনার যে মনোভাব সেটা আমাদেরকে কমেন্টে লিখে দিয়ে যেতে পারেন। আমি যদি বাড়িয়ে বলি কিংবা আপনাদের কারো হৃদয়ে কষ্ট দিয়ে থাকি, আমাকে ক্ষমা করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের তাসিন টিভি এই পেজটা ফলো দিয়ে পাশে রাখবেন। আজকের মতো আমি বিদায় নেব। ভালো থাকুক মেহেন্দিগঞ্জের প্রতিটি মানুষ। আমি চাইবো মেহেন্দিগঞ্জের যোগ্য একজন মানুষ আসুক, কারণ এই অবহেলিত এই মেহেন্দিগঞ্জকে উন্নয়নের শিখরে পৌঁছানোর জন্য যোগ্য একজন নেতা আমাদের সকলেরই কিন্তু প্রয়োজন। যে বিষয়টা ছোট বড় সবাই জানে, কারণ নদী ভাঙতে ভাঙতে এই মেহেন্দিগঞ্জ কিন্তু ছোট হয়ে আসছে। প্রায় 5-6 লাখ মানুষের এই যে মেহেন্দিগঞ্জ খুবই অবহেলিত, খুবই লাঞ্ছিত, খুবই আমি মনে করি যে দুর্বল একটা থানা। এই থানাকে ঠিকমতো গুছানোর জন্য মেহেন্দিগঞ্জের মাটিতে ভালো শক্ত একজন রাজনীতিবিদ কিংবা যার মেহেন্দিগঞ্জকে ভালোবাসার মতো মন আছে, এরকম মানুষই আমাদের প্রয়োজন। আজকের মতো বিদায় নেব। আল্লাহ হাফেজ।